আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা অসাধারণ জায়গায় নিয়ে যাব। এটা হলো সাদলা, বরিশাল বিভাগের উজিরপুর উপজেলায় লুকিয়ে থাকা এই জায়গাটা লাল পদ্মফুলের রাজ্যের মতন। এখানে যাবার জন্য আমরা খুব ভোরবেলায় রওনা হয়েছিলাম, কারণ পদ্মফুল সকালে সবচেয়ে ভালো দেখা যায়। আলো বের হওয়ার সাথে সাথে হাজার হাজার পদ্মফুল ফোটে, তখন দৃশ্যটা খুবই অসাধারণ, অবিস্মরণীয়। দেখুন কি সুন্দর দৃশ্য। চারিদিকে শুধু লাল আর গোলাপ পদ্ম ফুল, মনে হচ্ছে যেন কেউ সাবধানে পুরো উপত্যকাকে কার্পেট দিয়ে ডেকে দিয়েছে। পাখির কিচির মিচির আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি তৈরি করে। শহরের কোলাহল থেকে দূরে এত শান্ত নিরাময় পরিবেশ আসতে পেরে খুবই স্বস্তি পেয়েছি। অনেকেই হয়তো জানে না যে এই পদ্ম ফুলটি দেখতে কেবল সুন্দরই নয়, এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অনেক। স্থানীয়রা এই পদ্ম ফুলটি তুলে বাজারে বিক্রি করে, যা তাদের জীবিকা নির্বাহে সাহায্য করে। এই পদ্মফুল সত্যি প্রকৃতির এক অসাধারণ উপহার। আমরা এখন বিলের আরো গভীরে চলে যাব। যতই গভীরে যাব, পাতা ততই ঘন হবে। বিশ্বাস করুন, ক্যামেরা এটা দেখা যাইতেছে না কতটা সুন্দর দেখা যায়, তবে আপনি যদি সামনে থেকে দেখতে পান তাহলে অবশ্যই মুগ্ধ হবেন। যদি আপনি কখনো প্রকৃতির কাছাকাছি যেতে চান, তাহলে সাতলা আপনার জন্য সেরা একটি জায়গা হতে পারে। শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য সাতলা যে গ্রামীণ জীবন আছে, এটা খুবই অসাধারণ। এখানকার মানুষ খুবই সরল এবং অতিথিপরায়ণ। আপনি চাইলে এখানকার স্থানীয় খাবারও খেয়ে দেখতে পারেন। শাপলা বাছাই করার সময় আপনি প্রায়শই ছোট মাছ দেখতে পাবেন। সেগুলো দিয়ে তৈরি তাজা মাছ তরকারি খুবই অসাধারণ।
আমরা আমাদের সাদলা ভ্রমণের প্রায় শেষের দিকে। যদি আপনি কখনো সাদলা আসার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই খুব ভোরবেলা আসার চেষ্টা করবেন এবং এই বিলটি ঘোরার জন্য একটি নৌকা ভাড়া করে নেবেন। অবশ্যই দরদাম করে নেবেন, কারণ দাম কম বেশি এবং নতুন লোক দেখলে তারা একটু বেশিই বলে, এর জন্য আগে অবশ্যই ভাড়া নিজেরা ঠিক করে নেবেন। আশা করি আপনার ভ্রমণটা খুবই সুন্দর হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে।